शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. أشهد أن وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. আমার সাথে সাথে পড়েন না গো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম. ওয়া أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. على عليهم ولا هم يحزنون. একটা জবান বন্ধ রাখবেন না গো, আওয়াজ করে মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আন্দোল ভাষায় বলো না গো ইয়া হাবিবাল্লাহ। একটু মহব্বতে বলেন না ইয়া ওলি আল্লাহ। শান হাবিব
সবাই বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা একটু বলেন দে না মাওলানা নূর নবী প্রেমের ছবি দেখিলে তোমারে মনের জ্বালা যত জোড়াইয়া যাবে দয়া করে দেখা দিয়ে দয়া করে দেখা দিয়ে দূর কর মোর প্রেম জ্বালা তোমারে দেখিলে আমার মিটিবে মরণ জ্বালা। আল্লাহুম্মা মোহব্বতে কন্যা ভালোবাসা দিয়ে বলেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদের নাম জপেছি বুলবুলি তুই আগে মুহাম্মদের নাম জপেছি বুলবুলি তুই আগে তাই কি রে তোর নামটি তো তাই কি রে তোর নামটি তো এতই ভালো লাগে মুহাম্মদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে। আল্লাহুম্মা মোহাম্মদ মুহাম্মদ ওয়া আলা এটা বন্ধ আছে মাওলানা। আচ্ছা আমার পেছনে বাইরে দাঁড়া দাঁড়িয়ে ভাবতেছে যে আসলে দিয়ে একটু বাপ যদি একটু ভালো দিয়ে তাইলে বমু, আর যদি বাপসা বেশি ভালো না দেখি তাহলে চলে যাব। আচ্ছা এখানে কি কোন নাচ গান করা হবে নাকি কোরআন হাদিসের কথা বলা হবে? কথা বলে না কথা বলে না। আমি তো জানি পানেশ্বরের মানুষ একজন আলেমে যতটুকু কাজ করতে পারে তার চেয়ে বেশি ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই এলাকাটা হচ্ছে আল্লাহর ওলিদের এলাকা, ঠিক কিনা বলেন? আমি তো আপনাদের এলাকার গোলাম, আল্লাহর ওলি দরবারের গোলাম। তবু বলবো কারণ আশেকদেরকে ইঙ্গিত দিলে বোঝা যায় কারণ তার ভিতরে প্রেম আছে না নাই। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আপনাদের মধ্যে যদি আমি বারে বারে বইলা বইলা আওয়াজ বের করতে হয় তাহলে কি হবে? হবে হবে তো মোহাম্মদে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। একটু মোহব্বতে জিকির করুন লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই
দেখিতে পারলে নবী দুই নয় ওই চিবে মোর প্রেম জালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দেখা দিয়া দূর কর নবী দেখা দি নবী আসে কিন্দের প্রেম জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গোলার বুজা মাথায় লইয়া আল্লাহ গুণ ইয়া গোরি পাগলা বনে গোয়া ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গোর দয়ার নবী দয়া করো না ঠিক না বেটি আর আস্তে কোন ঠিক না বেটি ও গো দয়ার নবী দয়া করো না আরে দয়া করো না গো নবী দয়া করো না হায় হায় দয়া করো তুমি তোমার উম্মতের মহিলা চাইনা বললেন ও গো দয়ার নবী দয়া কর নবী বলবে উম্মতের আমি বলবো না সুবহানাল্লাহ বলে না আরে নবী বলে উম্মতের আমি বলবো না দরুদ পড়াই উম্মতের আমি ছাড়বো না ও গো দয়ার নবী দয়া করো না পানিশ্বরের যুবক পায়ের ও আমার মুরব্বি বাবাজিরা গো একটু মহব্বতে বলেন না আল্লাহু আকবার আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ একটু জিকির চলবনি কথা কই না জিকির চলবো কি চলবো না জিকির করতে চাই কি চাই না একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ এসে রাইতে কারো বাঁশি বাজাইয়া মাশাআল্লাহ আল্লাহ এসে রাইতে কারো বাঁশি বাজাইয়া মারহাবা আল্লাহ বাঁশি বাজাই আমার দয়াল মুর্শিদ বাঁশি বাজাই আমার দয়াল মুর্শিদ কি না সুন্দর ডাকে রে আল্লাহ বেশি রাইতে কারো বাঁশি বাজাইয়া মারহাবা আল্লাহ বাঁশি বাজাই আমার খাজা বাবা ইস বাঁশি বাজাই আমার খাজা বাবা আজমিরেতে সইয়া গো আল্লাহ বেশি রাইতে কারো বাজিকে শোনা যাওয়ায় মাশাআল্লাহ আল্লাহ 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 পানা পানা বাঁশি বাজাই আমার মান্নান বাবা মারহাবা বাঁশি বাজাই আমার মান্নান বাবা পানি সরে বৈশা গো আল্লাহ বেশি রাইতে কারো বাঁশি বাজাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
আগুন লাগছে কলিজার ভিতরে মারহাবা আগুন লাগছে কলিজার ভিতরে উপরে জল দিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজাইয়া মারহাবা আল্লাহ মারহাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা মদিনার গোলামি মোরে দে গো মুর্শিদ মোরে মদিনার বিশা মোরে দে মারহাবা আল্লাহ গোলা মে মুস্তফা জারা ছোটি কি মান পেলো তারা গোলা মে মুস্তফা জারা ইয়া মাশাআল্লাহ গোলা মে মুস্তফা জারা ছোটি কি মান পেলো তারা বাঙা কপাল জোড়া লাগাই দে রে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দেয়া মাশাআল্লাহ আল্লাহ মদিনার বিশা মোরে দেয়া এ গো মানসা মোরে মদিনার গোলামি আমায় দেয়া মাশাআল্লাহ আল্লাহ টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুকুটা চাই না গো মাশাআল্লাহ আল্লাহ টাকা চাই না পয়সা চাই না হীরা চাই না বাঙা কপাল জোড়া লাগাই দিয়ে হে গো মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দেয়া মাশাআল্লাহ আল্লাহ এই এলাকার মা বোনেরা মাশাআল্লাহ এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা দয়া কইরা চরণ দলি দেয় এ গো মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দেয় মাশাআল্লাহ আল্লাহ এই এলাকার মুরব্বিরা পাঞ্জে তনের প্রেমে মরা মাশাআল্লাহ এই এলাকার মুরব্বিরা মাশাআল্লাহ এই এলাকার মুরব্বিরা পাঞ্জে তনের প্রেমে মরা বাঙা কপাল জোড়া লাগাই দেই এ গো মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দেয় মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মারহাবা মারহাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ একজন নূরের নবী সইয়া রইছে গো মদিনার সং মনরে আর কি দেখা হইব নিজে বনে মাশাআল্লাহ যাইতে সময় কাটি গো নবী তোমার দরদ ওরে নিদ্রাই যাইতে সময় কাটি গো মুর্শিদ তোমার নাম দেখে যাবে আমায় দেখা দিয়া শান্ত করো না দয়াল আসিয়া সপনে মনরে আর কি দেখা হইব নিজে বনে একজন নূরের নবী গো মদিনার শহরে মনরে আর কি দেখা হইব নিজে বনে মাশাআল্লাহ মারহাবা ফানা ফানা মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ মারহাবা খাজা বাবা খাজা বাবা কেল্লা বাবা মানান শাহ কেল্লার পাগল ওলির পাগল মারহাবা মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ ফানা ফানা গরবারি আর লইনা মনে গরবারি আর নে বাবা সফরান দেখা দিয়া শত কষ্টের গৌর অবসান বাবা সফরান মাশাআল্লাহ
বহুদিনের বাসনা মোর হইবে পূরণ পাই দয়ালের দর্শন বহুদিনের বাসনা মোর হইবে পূরণ পাইলে মানুষ সার দর্শন অন্ধ মনের আলো তুমি গো ও অন্ধ মনের মে পরাণের পরাণ দেখা দিয়া শত কষ্টের করো অবসান বাবা সফরান মাশাল্লাহ 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 মারহাবা মাশাল্লাহ তুমি সারা কে নাই লোকমানের পবন সদে কান্দে পাগল মৌন তুমি সারা কে নাই লোকমানের পবন সদে কান্দে পাগল মৌন অন্ধ মনের আলো তুমি গো ও অন্ধ মনের মি পরাণের পরাণ দেখা দিয়া শত কষ্টে করো অবসান বাবা সফরান দুইটা হাত তুইলা কন্যা আল্লাহু আকবার আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমি তারে খুঁজব না রে বন জঙ্গলে যাইয়া সুবহানাল্লাহ কইতেন না আর মহব্বতে কন্যা আল্লাহু আকবার আমি তারে খুঁজব না গো পানিশ্বর বাজারে যাইয়া আমার মাঝে আমার আল্লাহ আছে গো লুকাইয়া কথা বলেন ঠিক না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অসুবিধা হইতেছে না? সমস্যা হইতেছে না? উপস্থিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 20তম বার্ষিক ঘের ঘের করে কেন আমি এটা বুঝি একদম চিকনিত অবস্থা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 20তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সম্মানিত সভাপতি আশিক রাসূল জনাব হাজী আব্দুল হামিদ সাহেব, বিশিষ্ট সরদার শাখায়েতি সহসভাপতি জনাব হাজী আব্দুল মজিদ মিয়া ও হাজী মোহাম্মদ বুদাই মিয়া, জনাব হাজী আব্দুর রশিদ মিয়া, প্রধান অতিথি আশিক রাসূল সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা জালাল শাহ আল কাদরি সাহেব শাওরাতুলি নরসিংদী, আজকের মাহফিলে যিনি সম্মানিত বিশেষ অতিথি আশিক রাসূল হযরত মাওলানা আবুল কালাম আজাদ শাহিন, সুপার পানিশ্বর মাদানিয়া গাউসিয়া দাখিল মাদ্রাসা, আজকের মাহফিলে যিনি রয়েছেন বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ আল কাদরি শাখায়েতি, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি, পর্দার আড়ালে আমার সরলা অবলা মা ও বোনেরা, সকলের প্রতি আমি অদম গুনাহগারের আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলুস ঈদে মিলাদুন নবী মান আনফাকা দিরহমান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি বিল জান্নাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই ব্যক্তি নবীজির জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনার্থে 1 দিরহাম টাকা আমার দয়াল নবীর মিলাদে বে করবে, হাসরের ময়দানে ওই পাগলা আমি আবু বকরের সাথে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আর জোরে কইলে খুশি হইতাম। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে কন্যা আল্লাহু আকবার। আজকের এই মাহফিলটা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবীর উপলক্ষে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না, যেহেতু সবাই আমাকে চিনেন জানেন। আমি পানিশ্বর নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফের গোলাম, আমার পীর সাহেব কেবলা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আপনাদের এলাকার আশিক রাসূল অত্যন্ত প্রহরী, আপনাদের এলাকার গর্ব হযরতুল আল্লামা মুফতি এমএ শহীদুল্লাহ জেহাদি কেবলা কাবা দামাত বারকাতুহু ফি হায়াতি
হুজুর কেবলা আমার মুর্শিদ কেবলা, আর হুজুর কেবলার ওসিলাই আলোচনার মাঠে নেমেছি। কারণ ওসিলা ছাড়া কোনো কিছুই, এই কথা বলেন না কেন, ওসিলা ছাড়া কোনো কিছুই, দুনিয়াটা বানাইছে আল্লাহ ওসিলা দিয়া। কথা বলেন ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক কিনা? ওসিলা দিয়ে আল্লাহ সব বানাইলো। এই জন্য এই নবীজির মিলাদ এবং শানের সালাত নিয়ে আপনাদেরকে নিয়ে বসতে চাই। অসুবিধা হবে বাবা? সমস্যা হবে? আলোচনা শুরু করার আগেই আমরা নবীজির এমন একটি শান সম্পর্কে আলোচনা করব যে অবশ্যই নবীজির প্রেমে যারা পাগল, আজকে যারা ঈদে মিলাদুন নবীর জন্য মাঠে নেমে গেছে, যারা নবীজির জশ্ন জুলুসের কথা শুনলে তাদের শরীর গরম হয়ে যায়, নবীর প্রেমে তারা মাতোয়ারা হয়ে যায়, ওই সমস্ত পাগলরা একদিন না একদিন নবীকে দেখেই মরবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিলজাম ইহুদিদের বড় একজন আলেম, ইহুদিদের বড় একজন আলেম। ইহুদির মধ্যে কি আলেম আছে না বাবা? আছে। আর জোরে বলেন আছে না নাই? ইহুদিদের মধ্যে বড় একজন আলেম, যে আলেমটার নাম হচ্ছে জিলজাম। সকলে তাকে সম্মতি দিল, আপনি বড় আলেম। ওনার একটা পাঠাগার ছিল, ওই পাঠাগারের ভিতরে শুধু কিতাব আর কিতাব, কিতাব আর কিতাব, শুধু কিতাব, অনেকগুলা কিতাব। ওই জিলজামের কোনো ছেলে মেয়ে ছিল না, বলতে একটা ছেলে ছিল, আর কোনো ছেলেও নাই মেয়েও নাই, একটা মাত্র সন্তান, যে সন্তানটার নাম হচ্ছে হুবহা। ওই সন্তানটা বাবার সাথে থাকতো, কিন্তু যখন লাইব্রেরিতে ঢুকতো বাবা বলতো, সন্তান তুমি লাইব্রেরিতে ঢুকো না, কারণ এটার ভিতরে গোপন কিছু বিষয় আছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যদি বলি যে আপনারা আজকে এই ঘরটার মধ্যে ঢুকেন না, কারণ এই ঘরটার ভিতরে আজকে একটা কুদরতি খেলা হইব, সাবধান আপনারা গেলাম ডিস্টার্ব দেন না, এই কথা বললে কি হেরা ডিস্টার্ব কম দিব না বেশি দিব? হ্যাঁ, কেবল দরজা বাইন গেলাম আজকা তিন ফাঁক করে দিব, আজকে কি তৈব কাজ করবার দেখো লাগবো। কথা কোন ঠিক না বেটি? ওই জিলজাম ডাক দেয়া কই, বাবা এই ঘরের ভিতরে তুমি ডুইকো না, এটার ভিতরে গোপন একটা রহস্য আছে, কারণ তুমি দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবো গা। সন্তান মনে মনে কর মাথা নষ্ট হোক আর যাই হোক, গোপন তথ্য যতক্ষণ পর্যন্ত না দেখবো ততক্ষণ পর্যন্ত আমার মন মানবে না। আর জোরে কইলে খুশি হইতাম। বাবা ওই লাভের ভিতরে কি এমন গোপন তথ্য, একটু কাটার বাহানা আছে বাবা, এটার ভিতরে কি কি আছে? কইটার ভিতরে আখিরি নবীর কিছু গোপন বিষয় আছে। বাবা এটার ভিতরে যদি গোপন কিছু বিষয় থাকে আমি এটা দেখতে চাই। বাবা কোনা তুমি একটু বড় আলেম হও, ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম হও, আমার মতো যোগ্যতা যেদিন অর্জন করতে পারবে ওই দিন তুমি এটার ভিতরে ঢুকবে। বাপের মূল মতলবটা কি জানেননি? যদি যেদিন তার মতো ক্ষমতা অর্জন করবো, জানা নেবো, বুঝে নেবো ইহুদিদের আলেমের ভিতরে কি আছে না আছে, তখন তো মুহাম্মদের ধর্ম তার ভালো লাগবে না, তখনই তোমাকে লাইব্রেরির ভিতরে ঢুকানো হবে। সন্তান তো ওইটা আর বুঝলো না, শয়তান কণা যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ কি জিনিস, মুহাম্মদের বিষয়টা কি, রহস্যটা কি যতক্ষণ পর্যন্ত না জানবো ততক্ষণ পর্যন্ত আমি লাইব্রেরির পেছন ছাড়বো না। আর জোরে বললে খুশি হইতাম। মুহাম্মদে বলেন আল্লাহু আকবার। আলোচনা শুরু করার আগে নবীজির প্রেমের একটা নাম বলতে চাই কি চাই না? এই কথা বলেন চাই কি চাই না? নবীজির নাতে রাসূল বলা সাহাবীদের সুন্নাত, নাতে রাসূল শোনা হচ্ছে আমার দয়াল নবীজি সুন্নাত। বোঝা গেল আমাদের মধ্যে দুইটাই আদায় হয়ে যাবে। আমরা নাতে রাসূল বলে, নবী শুনে কি শুনে না? শুনে। কথা রাস্তে বলেন কেন? শুনে। নবী দেখে কি দেখে না? নবী জানে কি জানে না? সব জানে। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। একটু মুহাম্মদে বললে খুশি হব। আল্লাহ। আর একটু জোরে বলেন ক্ষমতা দিয়েছেন কে? বিসমিল্লাহির রহমানির রহিম। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। সূরা হুজরাতের ৭ নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে, এই জগৎবাসীরা শোনো, রাসূল তোমাদের মাঝেই আছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। সূরা হুজরাত আমার মোবাইলের ভিতরে আছে। সূরা হুজরাতের ৭ নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলেছে? রাসূল তোমাদের মাঝে আছে। কথার অর্থটা কি জানেন? এই কথার অর্থটা কি জানেন? রাসূল তোমাদের মাঝে আছে, তার অর্থ হচ্ছে রাসূল শয়নে স্বপনে উম্মতের মাঝেই বিরাজমান। মুমিনদের কাছে আছে, বিঈমানদের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা?
যারা দুশমনের রাসূল তারাই বলে রাসূলকে আমরা দেখি না, কিন্তু যারা আশিকের রাসূল তারা বলে রাসূল আমাদের মাঝেই আছে। কথা বলেন ঠিক না বেটি? আর জোরে বলেন ঠিক কিনা? জশ্নে জুলুস পালন করে নবীজি আগমন হইছে, নবীজি আগমন হইছে, নবীজি মরে গেছে গা, তাইলে তোমরা কান্দো না কি লেগে? তুরু তুরু নবী আগমন করছে, নবী মরে নাই। কথা কোন ঠিক না বেটি? নবী যে আমাদের মাঝে আছে এখনো পর্যন্ত। পানিশ্বরের জমিনের মধ্যে বসে এমনও পাগল রয়েছে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে দিতে হয়, তার ঘরের ভিতরে আমার দয়াল নবী হাজির হয়ে যায়। ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। নবী আসতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? পারে কি পারে না? তোমরা দেখো না, তোমাদের চোখ অন্ধ, আমরা রাসূলকে দেখি। ঠিক কিনা? ঠিক কিনা বলে? সমস্যা হইতেছে? অসুবিধা হইতেছে? সমস্যা হলে বলবেন হুজুর সমস্যা, আওয়াজ করেন না। করবো না, করবো 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 করবো। একটু সামনে যাব, তাহলে নবীজির প্রেমের একটা নাত রাসূল বলবেন তো? বলবেন বলবেন নাকি যে হুজুর আপনি কোন, আমি একটু রেস্ট নিয়ে লই, কারণ মাগরিবের পর থেকে তো এই মন তোমরা কম জ্বালাইছে না, আপনি পাগলামি শুরু করে দিচ্ছে। কোন যাবো কোন যাবো বলতে পারবেন তো? বলেন সোনার মদিনা বহুদূরে, সোনার মদিনা। আই হায়, জবান যার বন্ধ, বোঝা গেল শয়তানে অনবর করে রাখছে মহব্বতে। সোনার মদিনা বহুদূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহুদূরে, সোনার মদিনা নরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর, এই আমার অন্তর জুড়ে মদিনার চেহারে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। শোনো গো দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, জিন্দা নবী, আমার ফরিয়াদ। আল্লাহু আকবার বলেন না? শোনো গো দয়াল নবী, মায়ার নবী, আমার ফরিয়াদ। দয়া করে বাড়ায়া দাও নুরানি দুই হাত, আমার অন্তর জুড়ে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে রে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আর মহব্বতে বলেন না ইয়া আল্লাহ। এ যুবক বাইরারি, আমি কোন ভাষায় কথা বলবো, কোন ভাষায় কথা বললে আপনাদের মনটা নরম হবে গো? ওই ভাষাটা আমার জানা নেই, কিন্তু একটা কথা আমি বলতে পারি রে, যে কথাটা বললে আপনাদের মনটা বড় ভালো হয়ে যাবে। ওই কথাটা মার কথা নাও, ওই কথাটা বাবার কথা না গো, ওই কথাটা দাদার কথা না, ওই কথাটা কোনো ওলের কথা না, ওই কথাটা হলো আমার দয়াল নবী, মায়ার নবীর কথা। আল্লাহু আকবার। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার হুবহু কই, মনে আছে নি? মনে আছে? আছে আছে। হুবহু কই আব্বা আপনি আমার ঢুকতে দিতেন না, অসুবিধা নাই, সমস্যা নাই। আপনি তো মদ পান করেন, যখন আপনি মদ পান করবেন, মদ পান করার পরে কি মাতাল হয় কি হয় না?
এই কথা বলেন হয় কি হয় না? মদ খাওয়া কি জায়েজ না হারাম? কথা বলেন জায়েজ না হারাম? সুদ খাওয়া কি জায়েজ না হারাম? আরে কথা বলেন জায়েজ না হারাম? ঘুষ খাওয়া কি জায়েজ না হারাম? আব্বা আপনি যখন মদ পান করবেন, মদ পান করার পরে তো আপনি মাতাল হয়ে যাবেন গা। মাতাল হয়ে গেলে ওই ফাঁক দিয়ে আমি লাইব্রেরির ভিতরে ঢুইকা আখির নবী আসলে কি ওই গুপ্ত বেত্রা আমি যাই না ফেলবো। কত বড় কঠিন বিষয়। একদিন দুই দিন তিন দিন পরে জিলজাব মদ পান করছে। মদ পান করার পরে সে রাস্তার সাইডে মাতাল হয়ে ফুরিয়েছে। মানে মদ পান করলে কি আর কোনো কিছু বলতে পারে যে আমার ছেলে না মেয়ে বায়না কাহা? হ্যাঁ, তাহলে গিয়ে আব্বা ডাকবে, আব্বা ডাক করে ডাক মারে, বিয়ারে গিয়ে চাচা ডাক মারে। কথা ঠিক না বেটি? মাতাল হয়ে তো তার মাথা ঠিক থাকে না। কথা বলেন ঠিক না বেটি? জিলজাব মাতাল হয়ে ফুরিয়েছে। এ বন্ধুরে একটু গভীর মনোযোগ, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আপনারা কথা বলবেন না, এদিক সেদিক তাকাবেন না, আলোচনাটা বুঝবেন না। এই বন্ধু এই জিলজাব যখন মদ পান করছে, মদ পান করার পরে এবার হুবহাব কই তো সুযোগ যায়, আব্বাই মদ পান করেছে, আমি এবার ওই লাইব্রেরির ভিতরে ঢুকে যাব। এবার যেই মাত্র লাইব্রেরির ভিতরে ঢুকে গেছে ওই লাইব্রেরির ভিতরে ঢুকিয়া রে বাবা অনেকগুলা কিতাবের দিকে তাকাইয়া, কোন কিতাবের দিকে তার নজর যায় না। অনেক কোরআনের দিকে তাকাইল, তার নজর যায় না। এই আমার যুবক বাইরারি, এই মুরব্বী বাবাজিরা গো, ও আমার বড় দাঁড়ালের মা বোনেরা গো, একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনে নাও। এই আলোচনাটা কিন্তু সাধারণ কোনো আলোচনা নয়। এবার যেই মাত্র হুবহাব ওই লাইব্রেরির ভিতরে ঢুইকা গেছে গো, ঢোকার পরে সে হঠাৎ কইরা তাকায়া দেখে, হঠাৎ কইরা তাকায়া দেখে রে বাবা, তার ওই লাইব্রেরির কোণের ভিতরে একটা বাস্ক মোবারক দেখা যায়। অনেকগুলা কিতাবে দেখা যায়, এর মধ্যে একটা বাস্ক মোবারক দেখা যায়। হুবহাব কই কারণটা কি? এই বাস্কটা তো সাধারণ কোন বাক্স না, না 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 না, আমি বাস্কটার বেদ আমাকে জানতে হবে। এবার সেই মাত্র হুবহাব বাস্কর কাছে গেছে, কইও বাস্কুর কাছে যাইয়া বাস্কুটার কাছে তাকায়া দেখে বাস্কুটার ভিতরে থেকে একটা নূরের আলো আকাশ পর্যন্ত উজ্জ্বলিত হয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ কি? বাস্কুর থেকে নূরের আলো দেখা যায়, কারণটা কি? এবার কই আর দেরি করব না, আমি তাড়াতাড়ি যাইয়া বাস্ক মোবারকটারে খুললেন। এভাবে বাস্ক মোবারকটারে খুললেন, খুইলা তাকায়া দেখে রে বন্ধু যুবক পায়রা, এই মুরব্বী বাবাজিরা, দাড়ি তো পাইকা গেছে গো। এবার বুকে হাত দিয়া বলেন না, নবীরে কবার দেখছে? এই জীবন তো আপনার শেষ হইয়া গেল, কইবার আপনি আমার নবীর জিয়ারত হইছে গো, কি জবাব দেবেন মৌতের ঘাটে যাইয়া? রাসূলকে না দেখলে কিন্তু এই মরণ কিন্তু সাধারণ মরণ না, এই মরণটা হলো কঠিন বিষয়। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে লুকমান হোসাইন আল কাদি, আমার আজকে যৌবনের অভাব নাই, আমার আজকে শক্তির অভাব নাই গো। আমার মতো অনেক যুবক ভাইরা বসা রয়েছে, আমি যদি দাড়ি রাখতে পারি, আমি যদি পাগড়ি পরতে পারিনি, আমি যদি জুব্বা লাগাইতে পারি, এগুলার বিধান কি আমার একা নাকি সকলের?
কথা বলেন আমি একা না সকলে? আমি যদি দাঁড়িয়ে রাখতে পারি রে বাবা, তুমি কেমনে দাড়ির মধ্যে ফুল লাগায়া দাও? আমি যদি টুপি পরতে পারি, তুমি কেন টুপি পরতে পারো না? যুবক ভাইরা মানে প্রশ্ন করলো, হুজুর টুপি পরলে না পরলে কি হয়? আমি ডাক দিয়া কইব যুবক ভাইরা রে, ও যুবক ভাইরা, আমি লোকমান হোসেন আল কাদরি বলবো, নবীর উম্মত হইয়া টুপি পরলে অসুবিধাটা কি? দাড়ি না রাখলে অসুবিধা কি? আমি বলবো নবীর উম্মত হইয়া দাড়ি রাখলে অসুবিধাটা কি গো? আপনি এই দুনিয়া কিন্তু রং বাহানাই দিন যাবে না, একদিন কিন্তু আপনার ববের নৌকা ঘাটে লাইগা যাইব। কেউ কিন্তু তোমার আপন হবে না গো, কেউ কিন্তু তোমার আমার বন্ধু হবে না। এই জন্য চিন্তা করে আপনার জীবনটা কাটাবেন। আপনি যদি রাসূলকে না দেখেন, আপনার মরণ যেদিন হয়ে যাবে গো, আজরাইল যেদিন কাছে আসবে, বানু পাখিটা সেদিন খাঁচার ভিতর থেকে বের হইয়া যাবে কই, হে পাখি বের হইয়া গেলে এই সোনার দেহের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? এই পাখি যদি বের হইয়া যায়, আমি লোকমান হোসেন বলে ডাকে দিবে না, মরহুমের লাশটা তাড়াতাড়ি দৌত কইরা দাও। আপনাকে নাম করে ডাকে দিবে না, জনাব হাজী আব্দুল হামিদ সাহেব করে ডাকে দিবে না রে, ডাক দিব মরহুমের লাশটা তাড়াতাড়ি করে দিকে বের কইরা লাও। পীরের ছেলে কইরা ডাকে দিবে না। সারা দেশে ওয়াজ করতো, এত বড় আলেমকে আলেম কইরা ডাকে দিবে না গো, তাড়াতাড়ি লাশটারে বের করো। ওই দিন বলবে না লোকমান হোসেন আল কাদরি লাশটাকে ঘর থেকে বের করো, ওই দিন বলবে না আব্দুল মজিদ মিয়ার লাশটাকে ঘর থেকে বের করো। ওই দিন আত্মীয়রা নাক দিয়া বলবি রে, তাড়াতাড়ি লাশটারে বের করো, বেশিক্ষণ রাখলে পয়সা যাইব। কথা বলেন ঠিক না? যে আব্দুল মজিদ সাহেব সোনার সংসারের জন্য এই নিজের দেহটার বিলি কইরা দিছে, যে আব্দুল মজিদ সাহেব এই জীবনটার ছেলে সন্তানের জন্য বিলি কইরা দিছে, আজকে আব্দুল মজিদ কইরা ডাকে দেয় না, আজকে ডাকে দিয়া লাশটারে তাড়াতাড়ি বের করো, নতুবা পয়সা যাইব। যেই মাত্র ঘর থেকে বের কইরা লাইছে রে, ঘর থেকে বের করার পরে কই তাড়াতাড়ি দৌত করো না, নতুবা লাশ থেকে পচা গন্ধ বের হইয়া যাইব রে। ওই দিন কইতো না আব্দুল সাত্তার সাহেবের লাশ, আব্দুল সাত্তার সাহেবের তাড়াতাড়ি দৌত করো, ওই দিন বলবে তাড়াতাড়ি মুর্দারটারে দৌত করো। খাঁচার ভিতর মনে নরম করে কোন, ও চিন পাখি কেমনে আসে যায়। অসুবিধে বলবো খাঁচার ভিতর, ও চিন পাখি কেমনে আসে, তারে ধরতে পারলি মন বেরি, ঠিক না বলে? তারে ধরতে পারলি মন বেরি, দিতাম তাহার পার কেমনে আসে যায়। ইচ্ছে করলে আসা যায় না, ইচ্ছে করলে যাওয়া যায় না, মদিনাওয়ালা যারে কুল করছে রে, ওই পাগল ওই মাহফিলের মধ্যে বসে থাকবে। কথা বলেন ঠিক না বেরে? এবার হু ভাবকো আমি দিয়া দেখালে বাস্ক মোবারকে কি আছে, সাইডে বাস্ক মোবারক থেকে বাস্ক মোবারকটা খুললেন, খোলার পরে দেখতেছে একটা কাগজ মোবারক দেখা যায়।
এই কাগজ মুবারকের প্রথমই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুবহু কো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝলাম না, কারণটা কি? এর নিচে দেখতেছে আমার দয়াল নবীর নাম মুবারক দেখা যায়। এই নাম মুবারক শুধু নাম মুবারক না, ওই নাম মুবারক থেকে এই নূরের আলোটা বারবারে বেশি উঠতেছে। সুবহানাল্লাহ বলে। এ বন্ধুরে, এই নাম মুবারক থেকে নূরের আলো বের হয়ে যায়। কাগজ মুবারকে কি লেখা আছে জানেননি? কাগজ মুবারকে লেখা আছে আমার নবীর দাঁতগুলা হবে খুব সুন্দর, দাঁত মুবারক গুলা হবে সুন্দর। আমার নবীর চুল মুবারক গুলা হবে সুন্দর। আমার নবীর চুল মুবারক গুলা হবে ঘন ঘন। আমার নবীর বুড়ি মুবারক গুলো হবে গো, আমার নবীর বুড়ি মুবারক হবে অনেক সুন্দর। যেই মাত্র এইভাবে বর্ণনা পড়তেছে আমার নবী হবে সকলদের সেরা নবী। কেউ যদি সময় পায়া যায় ওই নবীর কালেমা পয়রা মুসলমান হয়ে যাইও, তুমিও মরণ কালে জান্নাতি হইয়া মরবা। এই হুবহু যেই মাত্র এই নামটা পড়ছে রে, নামটা পড়ার পরে আর দেরি করব না, আমি তাড়াতাড়ি মুহাম্মাদের কালেমা পয়রা মুসলমান হইয়া যাই। কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গুনগুনায় কান্দে আব্বা, মনে মনে কই আব্বা এতদিন আমারে দয়াল নবীর নাম মুবারক থেকে দূরে রাখছেন। আব্বা আজকে যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আজকে ওমর ইবনুল খাত্তাবের মতো আপনার গলাটা কেটে লাইতাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তার বাবার বিরহে, আচ্ছা পাশে কথা বলবেন, বাবার বিরহে মানে বাবার প্রতি রাগান্বিত হয়ে চোখের পানি আসতেছে, গুনগুনায় কান্দে। আব্বা তুমি কি জন্য দয়াল নবীর কাছ থেকে আমারে দূরে রাখছো? আব্বা আমি আজকে মানে রাগান্বিত হয়ে কাঁদতেছে। হঠাৎ করে একমাত্র সন্তান কাঁদতেছে। এবার জিলজাবের স্ত্রী ডাক দেয়, কই বাবা তুমি কাঁদতেছো কেন, কাঁদতেছে কেন? কমা তুমি বুঝবা না আমি কেন কাঁদতেছি। কান্না দেখা গিয়ে ডাক দে, শোনো শোনো, তুমি যে মদ পান করে বিয়ে হয়েছো, শোনো তোমার সন্তানে গুনগুনে কাঁদতেছে। আমার সন্তান কোনোদিন কাঁদে নাই, আজকে কেন কাঁদে তাড়াতাড়ি জিজ্ঞাসা করো। আমাদের একমাত্র সন্তান, জোরে কন্যা সুবহানাল্লাহ। কি জন্য সে কাঁদে গো, কাঁদার বেদনাটা আগে আপনি জেনে নেন। এবার যেই মাত্র জিলজাম ডাকে দিয়া কয়, বাবারি ও বাবারি কেন তুমি কান্দো? কান্দার কারণটা কি আমি বাবারে বলো না গো, আমি বাবা তোমার কান্নাটা মায়া দেব। এবার জিলজাম হুবহু ডাকে দিয়া কয়, আব্বা গো আমি কেন কান্দি জানেননি? আমি কেন কান্দি আপনি জানলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাইব। ওই আমার বাবা যেই নবীর নাম মুবারক থেকে আমারে দূরে রাখলেন, যেই নবীর জীবনী থেকে আমারে দূরে রাখছেন, আমি তো ওই বাস্ক মুবারক খুললাম। ওই বাস্ক মুবারক খোলার পরে আমি কাগজ মুবারকটা পেলাম। কাগজ মুবারক পাওয়ার পরে আমি আমার দয়াল নবীর নাম মুবারক দেখিলাম। আমি আমার দয়াল নবীজির নাম মুবারক থেকে গো আব্বা গো, আমি আমার দয়াল নবীর নাম মুবারক থেকে দেখতেছি নূরের আলো বের হইতাছে। আমি আর দেরি না কইরা হারি, ও আব্বা গো আমি দেখতেছি কে জানো অদৃশ্য দেখে গো আমারে বারে বারে কই খালে বা পইরা গোসল ভালো আব্বা গো আমারে কে যেন বলে গো আব্বা আমি আর দেরি না করিয়া
কে জানো আমারে বলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি আর দেরি না কইরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কালেমা পইরা মুসলমান হইয়া গেছে রে বাবা। আপনাদের কাছে প্রশ্ন, এবার বাবার মনে কষ্ট লাগবে কি লাগবে না? আর জোরে কোন লাগবে কি লাগবে না? এবার জিল যাবে ডাকে দিয়া কই বাবারি, ও বাবা তুই কি করি মোহাম্মদের জাদু বুঝি তোরে বর করেছে, মোহাম্মদে বুঝি তোরে জাদু করেছে, তুমি কেন মোহাম্মদের কালেমা পড়লা? তুমি তো বড় ভুল করলা। হে বাবারি তাড়াতাড়ি করিয়া তওবা করিয়া আমার ইহুদি ধর্মের মধ্যে আসো, ওই ধর্মের মধ্যে যাইও না, তোমার জীবন বিসর্জন যাবে। যতবার তারে নবীর বিপক্ষে কথা বলে ততবারই তার ভিতরে দুঃখ লাগে, আর বারে বারে ডাক দিয়া কই বাবা গো, ও বাবা সাবধান করে দে, মুহাম্মদ মুস্তাফার বিপক্ষে, দয়ার নবীর বিপক্ষে আমারে যদি আরেকটা কথা বলো গো, উমর যেমন করে বাবার কল্লাটা কেটে দিল, আমিও কিন্তু তোমার কল্লা কাইটা দিব। এই নবীর ভালোবাসা যার অন্তরে লাগা গেছে গো, মাহফিল থেকে উঠতে পারে না। নবীর প্রেমের যন্ত্রণা হইছে কঠিন যন্ত্রণা, কথা বলেন না ঠিক না? এবার হো বাবা কই বাবা গো, বাবা তোমার পায়ে ধরে গো বাবা, যে নবী আমার জান, যে নবী আমার প্রাণ, যিনি আমার চোখের আলো, যিনি আমার নয়নের মণি, ওই নবীর বিপক্ষে কথা বলল বাবা। ওই নবীর প্রতি আমার জীবন কুরবান করছি গো বাবা। তো লজ্জা শরমে মাথা শেষ হয়ে গেল। এলাকার মধ্যে আগামীকাল যদি বলে তুমি এত বড় আলেম, তোমার সন্তান কেমন করে মুহাম্মদের কালেমা গ্রহণ করলো, এবার হুই জিল যাব কই বাবারি, ও বাবা তোর পায়ে ধরে বাবা, আমার লজ্জা দিস না। এই উবাম কই বাবা, তুমি লজ্জার চিন্তা করো, যারে আমার আল্লাহ বলেছে হাবিবুল্লাহ, যারে আমার আল্লাহ বলেছে হাবিবুল্লাহ, আদমকে বলেছে সফিউল্লাহ, ঈসাকে বলেছে রুহুল্লাহ, মুসাকে বলেছে কালিমুল্লাহ। এ আমার বাবা গো, ও বাবা, আমি যেই নবীর আমার জীবন দিয়েছি, যেই নবীর প্রতি কালেমা পড়লাম, জীবন যাবে আজকে পানিশ্বরের যুবক ভাইরা, আজকে পানিশ্বর বুগুর এই আমার যুবক ভাইরা, আজকে আপনারা প্রমাণ দিয়ে দিবেন। 10 জুলুস আগামী কয়েকদিনের মধ্যে 10 জুলুস পালন করে আজকে আপনারা প্রমাণ করে দিবেন আমরা হুবাবের মতো নবীকে ভালোবেসেছি। জীবন দিতে গেলে জীবন দিব গো, তবে দয়াল নবী প্রেম চার বড় কথা বলেন ঠিক না? আর জোরে বলেন ঠিক না? জালাই জালা কইতাম অন্তর জহলে রে মুর্শিদ সহিনায় পহরান মুর্শিদ, আর কত যা নাহিয়া মারবা আমার জুড়ে কন্যা আল্লাহু আকবার, আর মোহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। জিলজাবের ভিতরে একটা কথা ঢুকে গেল। জিলজাব কো হাই হাই, আমার ধর্মের মধ্যে সুলকানি মারছে, এই ফতরে তো আমি থাকতে পারতাম না। এই এবার সন্তানের হাতে ধরছে, ধরে টান দে আর পিঠের মধ্যে চাবুক দ্বারা আঘাত করতেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন
নবীকে ভালোবাসতে গেলে কত কষ্ট করতে হয়। প্রমাণ নিয়ে যা, আশিকে রাসূলদের গলার মধ্যে ছুরি দিবে, আশিকে রাসূলদেরকে আঘাত করবে, নতুন না, এটা পুরান জিনিস। কথা বলেন ঠিক না? এবার যেই মাত্র আঘাত করতেছে হাত টেনে নিয়ে যা, এলাকাবাসীর লোকরা ডাক দেয়, কহু এ জিলদা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার একটা মাত্র সন্তান, এই সন্তান ছাড়া তোমার আর কেউ নাই, তোমার সন্তানটা তুমি কি রে কেন এইভাবে আঘাত করতেছো, কারণটা কি, কারণটা বলো না। এবার জিলদা ডাক দেখো, এলাকাবাসীরা রে, ও এলাকাবাসীরা, তোমরা যদি আমার সন্তানের খবর জানো তাহলে তোমাদের মাথাই নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? বলো না, বলো না, তার এই ছোট মানুষ, বাচ্চা মানুষ, তারা চাবুক দিয়ে আঘাত করলে তো মরে যাবো। বলুন, এই এলাকাবাসীরা জানেন সে কি করেছে? কি করেছে? সে মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুহাম্মদের কালেমা পড়ছে, যে মাত্র এলাকাবাসী শুনছে সব টিভি উঠে পড়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। হাই 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 হাই, মুহাম্মদের কালেমা পড়ছে, সর্বনাশ! এরা তো মারে লেবার কাম, এরা তো জিন্দা মানি দিবার কাম। যারা আমাদের মধ্যে অনেক আশিক রাসূল আমরা বলি নবীজি হাজির নাজির হতে পারে, নবীজি জিন্দা, নবীজি গায়েবের খবর দেওয়ানা, এই কথাটা শুনলে নবীর দুশমনের গলা খাওলা ওয়ালা কথা কোন ঠিক না? দেখি আরো জোরে কোন ঠিক কিনা? আরে সুন্নি হইয়া দেখো, ওলি আল্লাহর কদমে গোলামি করে দেখো, চোখ বন্ধ করতে দিতে হবে, তোমার সামনে মদিনাওয়ালা হাজির হয়ে যায়। ঠিক কিনা বলেন? তোমার তো বেড়া হয়েছে নীল চশমা, তুমি নীল চশমা চোখে দিলে সমস্ত জগৎ রে বুঝি নীল। কথা কোন ঠিক না? তোমার চশমা কালো, চোখে কালো চশমা দিলে তুমি দেওয়া সমস্ত জগৎ রে বুঝি কালো। কথা বলেন ঠিক না বেটে? আমাদের চশমা কালো না, আমাদের চশমা নীল না, আমাদের চশমা সবুজ না, আমাদের চশমা হচ্ছে মদিনাওয়ালার চশমা। ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা? হাত তুললে কি লেগে দেব না? নামাজ আমি খুশি, দুইটা হাত তুলেন, তুলেন তুলেন। আজকে ক্যামেরা ঘোরাক না ঘোরাক, কিন্তু আমরা আজকে মদিনাওয়ালাকে প্রমাণ দেব। একটু মহব্বতে তাকবীর দিতে পারবেন? পারবেন? পারবেন নি? পারবেন নি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কইছে না ওই কোনা দেখো হুজুর লাইনের আলো তাও আমরা দেখেনি নাই, আমরা তাকবীর ধরে আছে। আর মুরব্বিরা কয়দিন আর বাসুম বালা করে তাকবীর না দিগালি কদিন বৈশালে ডাক্তারি। এই মুরব্বিরা হোক, মুরব্বি হোক আর মুরব্বি সারা হোক, এই জান্নাতে কি মুরব্বিরা যাইবো নাকি যুবকরা যাইবো? সবাই যাবে। হ্যাঁ সবাই তো যাইবই। বুড়া মানুষ যাইবো নাকি যুবক যাইবো? বুড়া বড় ওই যুবক হয়ে যাবো। কথা কোন ঠিক না বেটি? আর বুড়া ডাক্তার বাবা রোল ভয়ে ভয়ে করবো। কথা কোন ঠিক না বেটি? রাতটা তুলেন না কিল্লিগা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে ঈদে মিলাদুন নবী, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর ওলি যেখানে, সুন্নি জামাত যেখানে, আল্লাহু আকবার বলেন। আরো জোরে করে আল্লাহু আকবার। একটু কি সামনের দিকে যাব? জি জি যাব না কি একটু করব? যান যান। এবার হুবাবরে নিয়ে যেতেছে, এবার এলাকার 10 জন মিলা রায় করে না? এলাকার মধ্যে যদি কেউ ভুল করে, আপনার এলাকার 10 জন বিশিষ্ট লোক বসে রায় করেন না, হেকিলিকা মানে ভুলটা করলো, এই জন্য তার শাস্তি দেওয়া হবে। এ মিয়া, পীর যার যার সুন্নি জামাত, এক কথা বলেন, পীর যার যার সুন্নি জামাত, নুরুল ইসলাম ফারুকীর গলার ভিতরে ছুরি দিয়ে এটাই প্রমাণ করে দিয়েছে, বাংলার জমিন কেন অল পৃথিবীর জমিনে প্রমাণ করে দিয়েছে, একজন নুরুল ইসলাম ফারুকী চলে গেছে, লক্ষ কোটি কোটি নুরুল ইসলাম ফারুকী বাংলার ঘরে ঘরে জন্ম নিবে। কথা বলেন ঠিক না বেটে? মানো, অসুবিধা নাই। নবীর প্রেমিক একজন মনে করছে, হাজার হাজার নবীর প্রেমিক জন্ম নিবে। এই আপনারা কি শরম পাইছেন? লজ্জা পাইছেন? কথা বলেন ঠিক না বেটে? আমরা জবাব দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা বলেন? এবার এলাকার 10 জন মিলে রায় করছে, হুবহাবেরে এভাবে তো মারলে কাজ হতো না, সে যেভাবে নবীর প্রেমের কালেমা পড়ছে তারে মারলে কাম হতো না, তার শাস্তি দেওয়া লাগবে। যারে মারুম হাতে তারে মারুম, এই গ্রামের একটা কথা আছে না নাই? যারে মারুম হাতে তারে মারুম বাতে। কোহেরে হাতে মারে লাভ নাই, বাতে মারুম। আসলে কেমন করে দেখেন, রায় করছে এখান থেকে অনেক দূরে একটা মরুভূমি আছে, ওই মরুভূমির মধ্যস্থলে অনেক গভীর করে একটা কূপ করা হবে, গর্ত করা হবে, গর্তের নিচে তারে রাইখা
উপর দিয়ে ঢালাই দেওয়া হবে। আল্লাহু আকবার বলতেন না? ডাইরেক্ট ঢালাই দেওয়া হবে, ছাদ দেওয়া হবে, সে কোনো মতে যেন এখানে কোনো মতে বসবাস না করতে পারে, 3 দিন 4 দিন পরে যেন সে মরে যায়। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন কত কষ্ট, কত কষ্ট। নবীর পক্ষে থাকলে কত কষ্ট করতে হয়। নবীর পক্ষে থাকলে, সৎ পথে থাকলে আপনাকে কষ্ট করে জীবনযাপন করতে হবে, ঠিক কিনা বলেন? সৎ পথে থাকলে এক বেলা খাইলে আরেক বেলার খানার উপার্জন জোগাড় করা যায় না, কথা বলেন ঠিক না? এখন বহুত প্রমাণ আমার কাছে আছে। কতজন আগে মদ গাঁজা খাইতাম, আগে সুদ ঘুষ খাইতাম, খাবারের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, যেই মাত্র এগুলা ছাইরা দিয়ে হক পথে আসলাম, সৎ পথে আসলাম, এবার এক বেলা খাইলে 3 বেলা না খেয়ে থাকতে হয়। আমার আল্লাহ কোন আয়া খায়া থাক, তোর জন্য তো জান্নাতের খাবার প্রস্তুত রয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যেই মাত্র রায় করলো গর্তের মধ্যে দেওয়া হবে, বলবো বলবো বলবো, গর্তের মধ্যে রাইখা দিছে। গর্তের মধ্যে রাইখা দিয়া বাবায় চাপা দিয়ে আসা করছে, 3 দিন পরে তার খবর নিবা তার কি অবস্থা। যে একটা সুবহানাল্লাহ কইছেন, অনেকে কখন সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ, মুহাম্মদে কন্না আল্লাহু আকবার। নবীজি যখন যুদ্ধের ময়দানে যাইতেন, এবার একটা কথা ছিল মুনাফিকদের সাথে, দুশমনদের সাথে, কে রে আযানের সময় হলে কিন্তু আমরা নামাজ পড়বো। সুবহানাল্লাহ কোন? আযানের সময় হলে কিন্তু নামাজ পড়বো। এবার যখন আযান দিছে যুদ্ধ অফ, কখন কি করতে হবে? কারণ কাফেরদের অনেক সংখ্যক লোক মরে গেছে গা, মুসলমান জীবন আসেনি মনে হয়। সুবহানাল্লাহ কোন? আযানের সময় শেষ। এবার কই সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কি করতে হবে? আমরা তো ঢাল দিয়ে দাঁত মাজন করতে হবে, এটা তো সুন্নাত, আমরা সুন্নাত আদায় করতে চাই। কি করবা? তোমরা তো নিজে নিমের ডাইলার পাইতা না, তোমরা যে ডাইলে পারো ভাঙ্গা লাও। কানুর কাছে ডাইল বড় বড় করে ভাঙা শুরু করে দিচ্ছে, সব ডাইল ভাঙ্গা সমান করে দিচ্ছে। এবার কাফেররা কয়, হায় রে, যেভাবে ডাইল ভাঙা শুরু করে দিচ্ছে, আমরা ধরে বসের মতো ভাঙা শুরু করে দিব। আল্লাহু আকবার বলেন না? কি অবস্থা দিকে হার মানছি, যুদ্ধের দরকার নাই। আল্লাহু আকবার বলেন। আপনাদের ইয়া রাসূলুল্লাহর স্লোগান, আপনাদের নবীর শানের আওয়াজ, আপনাদের ইয়া রাসূলুল্লাহ জশ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবীর আওয়াজ শুনে মুনাফিকরা, নবীর দুশমনেরা দূরে পলায়ন করবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? এবার যেই মাত্র গর্তের মধ্যে রাখা সাপটা ডাইরেক্ট মাটি দিয়ে আয় পড়ছে, এই সতরে তো বাবা, কথা বলে ঠিক না বেঠি? সতরে তো মা। যেই মাত্র একদিন হয়ে গেল, এবার হুবহাব গুনগুনায় গর্তের ভিতরে কান্দে। হুবহাব কো, যার কেহ নাই তার কি আছে? আর যদি বলেন, যার কেহ নাই তার কি আছে? এ বন্দরে হুবহাব গুনগুনায় কান্দে, আর ডাইকা বলে রে বাবা, আল্লাহ তোমার যে বন্ধু নবী কালেমা পড়ে না, ওই নবীর কালেমা পইরা যদি মরতে হয়, মরতে রাজি আছি, ওই নবীর কালেমা ছাড়তে রাজি না। এ আল্লাহ গো, ইসলাম যদি সত্য হয়, নবীর কালেমা যদি সত্য হয়, তুমি আল্লাহ যদি সত্য হও, আমারে গর্তের থেকে তুমি আমারে বাঁচাইবা। এই দেখেন প্রেমিকরা কত বাহানা বুঝে। আল্লাহ তুমি যদি সত্য হও, নবী যদি সত্য, আর ইসলাম যদি সত্য হয়, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম যদি সত্য, তাহলে তুমি আমারে গর্তের থেকে বাঁচাইবা। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আমার আল্লাহর মায়া লাগবে কি লাগবে না? এই কথা বলেন, লাগবে কি লাগবে না? এই যুবক ভাইরা, এ আমার মুরব্বি বাবাজিরা গো, পায়ে হাত দিয়া বইলা দিয়া যায়, বর্তমান জমানার মধ্যে কিন্তু অনেক দুশমনের রাসূল বের হয়ে গেছে। আশিকি রাসূল এদের ঈমান ধ্বংস করার জন্য। সাবধান সাবধান, টাকার লোভ দেখাইবো, বাড়ির লোভ দেখাইবো, ঘরের লোভ দেখাইবো, নারীর লোভ দেখাইবো, তারপরেও আপনারা কি মদিনাওয়ালারা ছাইরা দিবেন? আর জোরে কোন ছেড়ে দিবেন? জীবন দিতে পারি গো, মদিনাওয়ালাকে চালাতে পারি না। এবার 2 দিনের মাথায় আমার আল্লাহ কই রে বাবা, জিবরাইল আর দেরি করো না, আমার হুবাবে গো এই গর্তের মধ্যে পইরা
পুইরা গুনগুনা কান্দে জিব্রাইল তারা জান্নাতিকা জান্নাতের খাবার লইয়া যাও হুবহাবের ওই গর্তের মধ্যে। জিব্রাইল ডাক দিয়া বলেন আপনি মাওলা কা प्यारा हमारा नबी दोनों आलम का दौलत हमारा नबी दोनों आलम का दौलत हमारा नबी सबसे आला आला हमारा नबी हल्को से औलिया से सार और सोलों से आला हमारा नबी আমার আল্লাহ কয় জিবরাইল খাবার লইয়া যাও আমার খুব বড় কষ্ট করতেছে। এই জিবরাইল খাবার নিয়ে গেল। আপনাদের কাছে প্রশ্ন জিবরাইল কি জিবরাইল শুরুতে যাইব নাকি মানুষের শুরুতে যাইব? এই তো বেজাওয়াই গেছে গারে বাবা নবীর দুশমনেরা কয় নবী আমাদের মতো চলছে খাইছে বিয়া করছে জিফুত হইছে এই তো নবী আমাদের মতো না 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 আমার নবীর তিনটা সুরত উত্তম বাশারি মানবীয় সুরত মালাইকা ফেরেশতার সুরত হাক্কি আমার নবীর প্রকৃত সুরত নবী যদি নূরের সুরতরা দুনিয়াতে প্রকাশ করত আমার নবীর কাছে মানুষে বিরত না আমার নবীর কাছে কালেমা পড়তো না এজন্য আমার আল্লাহ কই বন্ধুরি আপনার সুরতগুলা আমি আল্লাহ উত্তম বানায় দিলাম দুনিয়াতে যায় মানবীয় সুরত মালাইকা ফেরেশতার জগতে যায় ফেরেশতার সুরত এই বিবেক মানুষের সর্বোচ্চ আদালত কথা বলেন ঠিক না বেটি মালাইকা ফেরেশতার জগতে ফেরেশতার সুরত বন্ধুগণ জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো না আমার নবী কয় জিব্রাইল যেখানে তোমার ক্ষমতা শেষ ওইখানে আমি নবীর ক্ষমতা শুরু। এই জিব্রাইল কিন্তু আমার নবী ফেরেশতার জগৎ পারি হয়ে গেছে ঠিক কিনা বলেন আমার নবী আল্লাহর জগতে চইলা গেছে এবার নবীর কিন্তু মানবীয় সুরত নাই মালাইকা সুরত নাই এবার আমার নবী হইছে আমার আল্লাহর উত্তম সুরতে আমার নবীরে সাজাইয়া রে বন্ধু আমার নবী হাকি মানে প্রকৃত সুরত আল্লাহর জগতে যাইয়া আমার নবী আল্লাহর সাথে কি খেলা খেলেছে আমার নবীকে আমার আল্লাহ কি সাজানি সাজাইছে বল দুইটি কারণে তুমি কি জানবা আমি কি জানবো আমার আল্লাহ গো আমি যে আমার বন্ধুরে কত ভালোবাসি এটা আমি আল্লাহ জানি আর আমার দয়াল নবী জানে আর জয় কন্যা সুবহানাল্লাহ খাবার রয়ে গেছে বলবো বলবো খাবার নিয়ে এভাবে জিব্রাইল ফেরেশতা এটা করে খাবার যখন দিলেন খাবার খুব ভাব তুমি খাবার খাও তুমি তো অনেকদিন ধরে না খাও আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন দুনিয়ার খাবারের চাইতে জান্নাতের খাবার কি সরল বিলে জান্নাতের খাবারের কি একটু মানগত উন্নত না উন্নত খাবারটা কি আপনাদের এই পানিশ্বর বাজারের খাবার নাকি জান্নাতের খাবার একটা গ্রাম আছে কি কথা কোন ঠিক না বেটি খাবার গ্রাম শুনতে পেট ভরে যাবো গা অনেক কইতাছে যদি পাইতাম চিন্তার গরু কারণ নাই পাইবেন সুবহানাল্লাহ কর এবার কো জান্নাতের খাবার কি গান খুব ভাব কমে খাবার খাইতো না তুমি কেটে আগে পরিচয় দিয়া দাও সূরা কলমা সুবহানাল্লাহ এই বেজাল লাগিয়ে গেছে আগে পরিচয় দেন পরিচয় না দিলে খাবার খাবো না আর খাবার গুলা কিসের বলতে হবে জিব্রাইল কয় গো হাবিরি এই খাবার গুলা আমার আল্লাহ পাঠিয়েছেন আমার আল্লাহ জান্নাত থেকে স্পেশাল খাবার তোমার জন্য মজুদ করে রাখছে
এই খাবার গুলা তুমি খাও। জিবরাইল কয়বার হুবহু কো খাইতাম না। আবার তুমি কে ডাকো না, কো আমি কে? আমি হইলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। এবার খাবার খাইয়া রে বাবা, এবার হুবহুর বাবা ভাবতেছি কি জানেননি, সন্তান 3 দিন ধরে খানা না জানে পেট ফিটে লেগে গেছে গা, সন্তানটার একটু দেখা লই না জানে মরে গেছে গা। এবার জিল জান তো জানে না সন্তানদের জান্নাতের খাবার খায়া মোটা হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, আরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার জান্নাতের খাবার যেই মাত্র খায়া লাইছে রে, জান্নাতের খাবার গুলা খাইয়া চেহারা সুরাকে থেকে একটু ফুলা দিছে, কত সুন্দর হয়েছে চেহারাটা, সমস্ত বডিটা নূরে ঝিলিক মিলিক করতেছে। এবার খাবার যেই মাত্র খায়া লাইছে রে, এবার ফেরেশতা চলে গেল 3 দিন পরে গো। এবার ওই হুবহুর বাবা এক বাটি খাবার নিয়ে এসেছেন, খাবার নিয়ে আইসে ভাবে আলঙ্গি দিয়া কয়, আব্বা গো, ও আব্বা, 3 দিন ধরে খাও না, তোমার লেগা আমি খাবার আনছি। হে কেমন আব্বার করে আব্বা? সুবহানাল্লাহ কইতেন না? শুরু হইছে না, আরো কোন সুবহানাল্লাহ। ওকে জিলাপির ফেসের মতো আব্বা। সমাজে এরকম মানুষ আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? একদিক দিয়ে মুখ রাখে, এদিক দিয়ে মুখ রাখে, আছে না নাই? যেই ব্যক্তি সুদ খায় তারে সুদখোর কমু, এতে করে সুদ করে গায়ে লাগলে আমি লোকমান হোসেন আল কাদরি কোনো কিছু করার নাই। কথা বলেন ঠিক না বেটি? যেই ব্যক্তি ঘুষ খায় তাকে ঘুষখোর বলবোই, এতে করে ঘুষ করে গায়ে লাগলে আমার কোনো কিছু করার নাই। কেউ গায়ে লেগে গেছে গা? সমস্যা হইতেছে? যেই সন্তানেরা মা বাবার কথা শুনে না, মা বাবার কথা শুনে না, মার কথা শুনে না, বাবার কথা শুনে না, মা বাবার কথা বাধ্য করে, ওই সমস্ত সন্তানদেরকে কুলাঙ্গার সন্তান বলে গালি দেব, এতে করে তাদের গায়ে লাগলে আমার কোনো কিছু করার নাই। কথা বলেন ঠিক না বেটে? আজকে বর্তমান সমাজের যুবকেরা নারীদের পিছনে লেলিয়ে দিয়েছে। একটা জিনিস লক্ষ্য করবেন, কিছু জুতা আছে না, জুতার নিচে দেখবেন মুহাম্মাদের নাম লেখা, নাউজুবিল্লাহ বলেন। জুতার নিচে আল্লাহর নাম লেখা, একটাই মাত্র কারণ, আল্লাহকে আর নবীকে চিরতরে ধ্বংস করে আমাদের যে প্রোগ্রাম, আমাদের যে ক্ষমতাটাকে দখল করা, আমেরিকার এক নাম্বার প্রসেস হচ্ছে এটা। ঠিক কিনা বলেন? আর বলেন ঠিক কিনা? লক্ষ্য করবেন জুতার নামের পিছনে আল্লাহ লেখা, মোহাম্মদ লেখা, একটু দেখে শুনে কিনবেন। কারণ ইসলামকে ধ্বংস তো কোনোভাবেই করতে হবে, কিন্তু আমার রাসূল বলতেছে ইসলাম একেবারে ধ্বংস হবে না। কারণ ইসলাম শুরু হয়েছে মক্কা থেকে, ইসলাম ধ্বংস করতে গেলে মদিনা ঢুকতে হবে। আর মদিনা ঢুকতে গেলে কয়েকটা রাস্তা আছে, যে রাস্তাগুলো আমার আল্লাহ কুদরতি ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখছে, দাজ্জালকে ঢোকার জন্য দিবে না। আর যেখানে যে ঘরের ভিতরে যাইয়া দাজ্জালকে হত্যা করবে, দাজ্জালকে মারবে, হযরত ঈসা আলাইহিস সালাম ওই ঘরটা এখনো নির্মিত আছে। আর যদি কন্যা সুবহানাল্লাহ ডাক দেখো, আব্বা মনাসিনি মনাসিনি, বলবো 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 বলবো, সমস্যা বলো। আরে কিছু কি ওরা কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে না? এটা কি সত্য না? সত্য না? সত্য। সত্য না? সত্য। আপনি যদি মরে যান আর আপনার ফিরে যদি আল্লাহর ওলি হয়, আর আল্লাহর ওলি যদি আপনার জানাজাটা করে, আল্লাহর ওলিরা তখন হাত তোলে, আমার আল্লাহকে আমি লজ্জা পাই। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে জানাজা করলে কোনো অসুবিধা আছে? আরে কিছু চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও, আরে বাজারে রই সাদা মার্কিট আমার গায়ে নালা গায়ো। ঠিক না বলেন? ভালো লাগলে লাগবো, না লাগলে নাই। নবীর প্রেমিক যারা তাদের অন্তরে ঠিকই ভালো লাগবো। কথা বলেন ঠিক না বেটে? আমার মুর্শিদ চাঁদের চেহারা তেহে নাই আমার অঙ্গে লাগাইও যাইতে তোমার সঙ্গে নিও, আরে বাতে লমো লবি দিয়া মোর জানাজা না পড়ায়ো। ঠিক না বলে? আরো জোরে বলেন ঠিক না? তরিকত
পাগল পাইলে মোর জানাজা পড়াইও যাইতে তোমার সঙ্গে নিও জোরে কন্যা আল্লাহু আকবার। দেখ দেখো বাবা, বাবা তোমার লেগে আমি তোমার বাবার কত মায়া দেবো, আব্বা তোমার জন্য কত সুন্দর খাবার আনছি। এবার জিলজাব দেখে সন্তানে মাথা নত কইরা আমার আল্লাহর জিকির করতেছে। হযরত কন্যা সুবহানাল্লাহ, জিকির করতেছে, জিকির। সন্তানে জিকির করে, ওহারি ফেরি ফেরি লেগেছে গাড়ি বাবা, ইস আমার আবার কয়টা দিন ধরে খাই না, আব্বা আপনি ওঠেন, মাত্রা তুলেন, আব্বু তোলেন, আপনি আব্বু আব্বু আপনার জন্য আমি সুন্দর করে খাবার আনছি। এবার ভাবতেছে চেহারা মেয়েরা খামাই গেছে গা, গাল বল বুঝি খামাই গেছে গা, এবার বুঝি খুব কষ্ট করতেছে, মাথা বুঝি তুলতেছে না। যে মাত্র গর্তের মধ্যে নামছে, নামার পরে ভাবের মাথাটা তুলতে দেরি, তোলার সঙ্গে সঙ্গে দেখতেছে চেহারা দিকে নূরের আলো তমকায় তমকায় বাইর হইতাছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কো বাবা তোমার এত সুন্দর চেহারা কি করে? কো বাবা যে নবী কালেমা বলার জন্য আইছেন, আপনি দয়া করে ওই নবীর কালেমাটা পড়েন, আপনার চেহারাটা নূর হয়ে যাবে। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel.